1948 সাল। প্রায় 2000 বছর পর আবার একটি জাতি ফিরে পেল তাদের কথিত আদিভূমি, নাম ইসরায়েল। আজ 2025, মাত্র 3 বছর পর এই রাষ্ট্রটি 80 বছরে পা দিবে। কিন্তু প্রশ্ন হলো, 80 পর কি হবে? এই রাষ্ট্র কি টিকে থাকবে, নাকি ইতিহাস আবারও ফিরে আসবে? এই 80 কি ছিল এক ভবিষ্যৎবাণীর সীমারেখা? এই কি শেষ, নাকি নতুন আরেক ধাপে রূপান্তর? বাইবেলে বলা হয়েছে মানুষের জীবনসীমা সাধারণত 70 বছর, আর যদি শক্তি থাকে তবে 80। তারপর সবকিছু শেষ হয়ে যায় আর আমরা উড়ে যাই। এই আয়াতটিকে বহু ইহুদি রাবাই ও খ্রিস্টান ধর্মতাত্ত্বিক, এমনকি কাব্বালা বিশেষজ্ঞরাও প্রতীকী অর্থে দেখেন। তাদের মতে ইসরায়েলের দ্বিতীয় প্রতিষ্ঠা 1948 সাল থেকে শুরু হয়েছে এবং 80 বছর অর্থাৎ 2028 এক গুরুত্বপূর্ণ সময়সীমা। এই সীমা হয়তো পতন নয়, তবে পরিবর্তন হবে ভয়ঙ্কর। ইসরায়েল আজ অনেক সংকটে জর্জরিত। চতুর্দিক থেকে শত্রু পরিবেষ্টিত, আভ্যন্তরীণভাবে ধর্মনিরপেক্ষ ও কঠোর ধর্মীয় গোষ্ঠীর সংঘর্ষ, রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতি। সবচেয়ে বড় ব্যাপার হলো ফিলিস্তিনি প্রশ্নে আন্তর্জাতিক সমালোচনা। এক রাষ্ট্রের ভিতর যদি দাঁড়িয়ে থাকে অস্ত্র, দখল আর ভয় দেখানোর উপর, তাহলেই তা টেকে না। ঐতিহাসিক সত্য এটাই। তাওরাতে ঈশ্বর ইসরায়েলিদের উদ্দেশ্যে বলেন, যদি তোমরা আমার আদেশ মানো তবে আমি তোমাদের রক্ষা করব, কিন্তু যদি না মানো তবে তোমাদের বিচ্ছিন্ন করে দেব দুনিয়া জুড়ে। এই শর্তমালা অনেকবার ভঙ্গ করেছে ইহুদি রাষ্ট্র। কোরআনেও বলা আছে, জালিম কখনোই চিরস্থায়ী হয় না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে কোনো জাতি যদি অন্যায়ের পথে চলে, তার সময়সীমা নির্ধারিত হয়ে যায়। ইতিহাসে অনেক শক্তিশালী রাষ্ট্র এসেছে, যেমন রোমান সাম্রাজ্য, ফারাওদের মিশর ও ব্রিটিশ উপনিবেশ। সবাই ভেবেছিল তারা চিরকাল টিকবে। মূলত টিকে থাকে কারা? যারা ন্যায় করে, যারা জনগণকে সম্মান দেয় এবং সৃষ্টিকর্তা ও মানবতার আইন মানে। ইসরায়েল কি সেই পথে চলছে? 2028 সাল কি শুধু আরেকটি সাল, নাকি এটি হবে এক বাগ যেখানে ইতিহাস, ধর্ম এবং বাস্তবতা মিলিত হবে এক নতুন ফলাফলে? আমরা জানি না ভবিষ্যৎ কি আনবে, কিন্তু আমরা জানি অন্যায় কখনো স্থায়ী হয় না, জুলুমের শাসন একদিন ভেঙে পড়ে। ইতিহাস সবসময় ন্যায়ের পক্ষে থাকে। ঘড়ির কাঁটা চলছে, সময় পেরিয়ে যাচ্ছে। ইসরায়েল কি নিজের ভুলগুলো স্বীকার করে নতুন পথ বেছে নেবে, নাকি ইতিহাস তাকে আবার পাঠাবে অজানা ভবিষ্যতের পথে?